নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমের একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের। চিনি দিয়ে আচারি সস খেতে খুবই ভালো লাগে, একবার খেলে মুখে লেগে থাকবে, এতটাই খেতে ভালো লাগে এটা। প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আম কাটা হয়ে গেছে, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম। আমি একটা মশলা বানিয়ে নেব। শুকনো কড়াইয়ে এগুলো সব ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিই, তারপর বাকি মশলাগুলো এক এক করে ভাজবো। এখানে আমি নিয়ে নিয়েছি মেথি, মৌরি, গোটা ধনে, গোটা জিরে। প্রথমে মেথিটা দিয়ে দেব আর ধনেটা, এ দুটো একটু নাড়াচাড়া করে তারপরে মৌরি আর গোটা জিরেটা দিয়ে দেব। এটা শুকনো কড়াইয়ে একটু ভেজে তারপর গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ নাড়তে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। কড়াইটা যেহেতু গরম আছে, গরম কড়াই, ওই জন্য আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার মশলাটা তুলে নেব, ঠান্ডা করে গুঁড়ো করব। এবার আমগুলো জল দিয়ে ধুয়ে নেব। কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে আরেকবার ধুয়ে নিচ্ছি। এখানে আমি দু রকমের কেটেছি, লম্বাগুলো দিয়ে এখন এই রেসিপিটা বানাবো, আর ছোটোগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। লম্বাগুলো নিয়েছি, যেগুলোতে শাঁস বসেনি সেগুলো নিয়েছি, কারণ এই রেসিপিটার জন্য আঁটি ছাড়া আম দিয়েই বেশি ভালো হয়। আর এগুলোতে একটু আঁটি হয়েছে, ওই জন্য এগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। কড়াইয়ে দিয়ে দিলাম জল।
জলের মধ্যে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আমগুলো। একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার এটা ঢাকা হয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা তুলে নিচ্ছি। এটা সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলতে হবে। একদম দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে এটা একেবারে গলে যাবে। জলটা পুরো শুকিয়ে নেব আমি। আম ভালো মতো গলে গেছে। খুন্তি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা বানিয়ে 8 থেকে 10 দিন আপনি রেখে দিতে পারবেন ফ্রিজ ছাড়াই। আর যদি কাঁচের বয়ামে রাখেন তাহলে তো 1 মাস ভালো থাকবে। মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি আম যতটা নিয়েছি তার অর্ধেক চিনি দিলাম। আপনারা আম যেরকম টক সেই অনুযায়ী চিনিটা ঠিক করে নেবেন। বেশি টক আম হলে একটু বেশি চিনি লাগবে। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। চিনি ভালো মতো গলে গেছে, মিশে গেছে একদম। এটা পুরো শুকনো শুকনো হবে। এবার ওই ভাজা মশলাটা উপর দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়াতে এটার আসলে স্বাদটা আচারের মতো গন্ধটা মনে হয়, সেই জন্য এটা আচারি সস নাম দিয়েছি আমি। অনেকটা আচার আচার ফ্লেভার আসে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো হয় এটা।
রান্নাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারাও এরকম আচারি সস বানিয়ে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তাছাড়া একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমি যেভাবে আচারি সসটা বানালাম আপনারা অমনি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা আচারের মতো সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন।